শেষমেশ কথাকে সিঁদুর পরিয়ে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথা তো চলে এসেছে রীতিমতো অস্ত্র হাতে নিয়ে, আর অগ্নিকে ভয় দেখাতে শুরু করে দেয়। অগ্নি তখন বলে, এ কি কথা, তুই এইরকম ভাবে আমাদের বাড়িতে এসেছিস কেন? তোকে দেখে তো সবাই ভয় পাচ্ছে, বিশেষ করে কনক চাপা, ওর কিন্তু খুবই ভয় লাগছে। কথা বলে, দেখুন পাচক মশাই, এত কথা বলার সময় আমার হাতে নেই। আমি কি অন্যায় করেছি? আপনি কেন আমাকে এইভাবে বঞ্চিত করেছেন? আমিও তো আপনাকে ভালোবাসি, আর আমাদেরও তো বিয়েটা হয়েছিল। আপনি কি করে এই সব কিছু অস্বীকার করতে পারেন? তখনই মনে মনে অগ্নি ভাবে, আমি তো খুব করেই চাইছিলাম কথা যে তুই এই প্রশ্নগুলো তোল, তাহলেই আমার উত্তর দিতে সুবিধা হবে। ছোটকা বলে, অগ্নি, কথা কিন্তু একেবারে রেগে গেছে, এবারে কিন্তু পুরোপুরি তোর দায়িত্ব ওকে সামলানোর। তখনই কর্তা দাদু বলে, দেখেছ রেনু, আমাদের কথা মা পাচক ঠাকুরকে ঠিক কতটা ভালোবাসে, সেই জন্য শেষ মুহূর্তে হলেও ছুটে এসেছে। ও বুঝতে পেরেছে পাচক ঠাকুর যদি অন্য কারুর হয়ে যায় তাহলে আর কোনোদিনও পাচককে পাবে না, চিরদিনের মতন হারিয়ে ফেলতে হবে। কর্তা দিদা বলে, এই জন্যই তো বলেছিলাম কর্তামশাই, বিয়েটা এইভাবে অস্বীকার করা যায় না। ঠিক একে অপরের প্রেমে তো পড়লই, আর এবারে কথা মা ঠিক আমাদের অগ্নি দাদুভাইকে বিয়েও করবে। অন্যদিকে চিত্রা বলে, এদের এই নাটক আমি আর দেখতে পারছি না, জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। তখন অগ্নি বলে, তুই কি চাইছিস বলতো, তোর কি ইচ্ছে? কথা বলে, আমার এটাই ইচ্ছে যে আপনি আমাকে বিয়ে করুন, এই কনক চাপাকে তো নয়ই। অগ্নি বলে, কেন? নিজেই তো নিজের অধিকার ছেড়ে চলে গেলি, তার উপর আবার এসেছিস এখন এই সমস্ত কথা বলতে। কথা বলে, আমি নিজের অধিকার ছাড়তে বাধ্য হয়েছিলাম। আপনি তো আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। মায়ের পছন্দ করা পাত্রীকেই আপনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন, কিন্তু মায়ের পছন্দ করা পাত্রী তো আমিও হয়ে উঠতে পারি। মা কি কি পছন্দ করে সবটা বলুক না, আমি ঠিক সেই রকমই হয়ে উঠব, কিন্তু আপনি আমাকে বিয়ে করবেন, ওই কনক চাপাকে তো নয়। এরপর প্র্যাটি বলতে থাকে, এবার কি হবে? তাহলে কি আমাদের বিয়েটা হবে না? কথা তো এই কথাটা শুনে আরও বেশি করে রেগে যায়, আর বলে, তোর খুব বিয়ে করার শখ তাই না? আজ তোর শখ একেবারে আমি ঘুচিয়ে দেব। এর মধ্যেই ঋতু বলে, এই জুনি, ওখানে তো ইন্সপেক্টর সরকার আছে, এবার যদি সত্যি সত্যি কথা ওনাকে শেষ করে ফেলে তখন কি হবে? জুনি বলে, উফ, তুই যেন একটু বেশি ভয় পাচ্ছিস রে বাবা, কথা কি এরকম করবার মতন মেয়ে? দেখ, এরকম ভাবিস না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। তখনই পিসিমণি বলে, কথা তুমি একটু শান্ত হও, এত বেশি রিয়াক্ট করো না, এরপর তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। কথা বলে, না পিসিয়া, আমার কিছু হবে না, আমি শুধু এটাই ভাবছি যে পাচক মশাই আমার কথা এইভাবে ভুলে গেল। আমি তো এই বাড়ির জন্য অনেক কিছু করেছি বলো, এই বাড়ির বিপদে আপদে সব সময় পাশে থেকেছি, এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার চেষ্টা করেছি, কোনোদিনও কি কোনো খারাপ কিছু করেছি? কর্তা দাদু তো এখানেই দাঁড়িয়ে আছে, সবার সামনে বলুক না। কর্তা দাদু আর কি বলবে সেটাই বুঝতে পারছে না। তখনই কর্তা দিদা বলে, কথা মা, তুমি এইভাবে যদি রেগে যাও তাহলে কি করে হবে? তুমি শান্ত হও, তোমাকে সবটা বুঝিয়ে বলছি। কিন্তু কথা তখন বলে, আমি কোনোভাবেই শান্ত হব না। সঞ্চিতা বলে, কেন শান্ত হবে না কথা? আমি বলছি তুমি শান্ত হও, তুমি যখন সব ব্যাপারটা জানতে পারবে তখন তোমার নিজেরই অনেক ভালো লাগবে। এরপর কথাকে সঞ্চিতা বলে, তুমি কি ভেবেছিলে যে আমি অগ্নির অন্য কোথাও বিয়ে দেব? সেরকমটা মোটেই নয়। আসলে আমি তো আমার ছেলের বিয়ের সময় উপস্থিত থাকতে পারিনি, তাই ভাবছিলাম আমি যদি অগ্নির আরও একবার বিয়ের ব্যবস্থা করি তাহলে কেমন হবে, কিন্তু সেটা অন্য কোনো পাত্রীর সাথে নয়, সেটা তোমার সাথেই। আমি আর অগ্নি দুজন মিলে একটা প্ল্যান করেছিলাম যাতে তোমাকে এই বাড়িতে নিয়ে আসা যায়। তুমি তো হঠাৎ করেই কিছু না বলে কয়ে চলে গেলে, আমরা কিভাবে তোমাকে ডেকে নিয়ে আসতাম? সেই জন্যই একটা প্ল্যান করেছিলাম, আমরা তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইনি। তুমি যে কান্নাকাটি করছো, করো না, কারণ তুমি নিজেই পাত্রীকে চেনো, নিজেই দেখে নাও না মুখটা, তাহলেই সমস্ত সত্যিটা বুঝতে পারবে। কথা এগিয়ে এসে মুখটা তোলে আর দেখে ঘোমটার নিচে রয়েছে প্রত্যয়দা, আর এটা দেখার পর তো রীতিমতো অবাক হয়ে যায় কথার। বলে, প্রত্যয়দা, তুমি তুমি কনক চাপার অভিনয়টা করছিলে? প্রত্যয় তখন বলে, কি করব বলো কথা, আমার বিপ্র বলেছে বলে কথা, না পেরে আমি কোথায় যাই? আর তোমার জন্য আর বিপ্রর জন্য আমি সব কিছু করতে পারি। দেখেছো তো আজকে প্রাণ নিয়ে রীতিমতো টানাটানি পড়ে গেছিল,
তবু আমি খুব হ্যাপি। তোমরা দুজনে যে আবারও এক হবে এর জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ অনেকটা সময় ধরে অপেক্ষা করেছে। তো আর তো কোনো ব্যাপার না, এবারে কিন্তু তোমার সাথেই বিগ ব্রোর বিয়েটা হবে। জুনি তখন বলে, তুই কি ভেবেছিলিস আমরা তোকে এত তাড়াতাড়ি ভুলে যাব? সেটা কি আদৌ সম্ভব কথা? এই গুহবাড়ির জন্য তুই কি কি করেছিস সেটা আমরা নিজের চোখে দেখেছি। তাই আর এসব বলে কোনো লাভ নেই। এখন সোজাসুজি বিয়ের পিঁড়িতে বসবি চল। তখনই কর্তা দিদাও সেই একই কথা বলে আর বলে, একদম ঠিক কথা। আমাদের অগ্নি দাদু ভাইয়ের সাথে কথা মাকেই সুন্দর মানাবে, অন্য কারোর সাথে নয়। সঞ্চিতা বলে, তোমার আমার ওপর খুব রাগ হয়েছে তাই না কথা? আসলে কি করব বলো, এটুকু যদি না করতাম না তাহলে হতো না ব্যাপারটা ঠিকঠাক, সেজন্যই তো করতে হলো। তুমি আমার ওপর রাগ করেছো বলো? কথা বলে, না মা, আমি রাগ করিনি। আসলে আমার খুব খারাপ লাগছিল। পাচক মশাইকে না পেলে মনে হচ্ছিল আমার জীবনটা পুরোটাই বেকার। তখনই সঞ্চিতা বলে, আমি তো তোমার সাথেই অগ্নির বিয়ে দেব বলেই অপেক্ষা করছিলাম, তারপরে দেখলাম তুমি নিজেই চলে এসেছো। এবার চলো তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিই, সাজিয়ে গুছিয়ে তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। আর ঠিক তখনই জুনি, ঋতু সবাই মিলে কথাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরপরেই কথা অগ্নির সাথে শুভদৃষ্টি করতে থাকে। অগ্নি তখন কথাকে বলে, তোকে কিন্তু দারুণ সুন্দর লাগছে আজকে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। তাহলে শেষ জয়টা কিন্তু তোরই হলো বল। তুই সবসময় আমাকে ভালোবাসার কথা বলতিস, আর ফাইনালি এবারে মায়ের পছন্দ করা মেয়ের সাথেই আমার বিয়েটা হচ্ছে, তাহলে আর কোনো দ্বিধা রইল না। কথা তো এই কথাটা শুনেই অনেক খুশি। তখনই কর্তাদাদু বলে, দেখেছো তো রেনু, আমি ঠিক মেয়েই এই পাচক ঠাকুরের জন্য পছন্দ করেছিলাম, কি বলো? রেনু তখন বলে, ঠিক কথা, এটা একদমই ঠিক। এর মধ্যেই সঞ্চিতা বলে, আমার অনেক ইচ্ছা ছিল আমার ছেলের বিয়েটা আমি দেখব, দাঁড়িয়ে থেকে দেখব, আর সেটা সম্ভব হয়েছে, আমার খুব ভালো লাগছে। তখনই জুনি বলে, আজকে যদি বাবা থাকতো অনেক খুশি হতো, কিন্তু আজ আর বাবা নেই। কথারও মামার জন্য খুব খারাপ লাগতে থাকে। এরপর পুরোহিত মশাই অগ্নিকে বলে, নাও এইবারে এই সিঁদুরটা কথা মাকে পরিয়ে দাও। আর তখনই অগ্নি কথার দিকে তাকিয়ে রয়েছে। কথা বলে, পাচক মশাই, এবারে আপনি আমাকে মন থেকে মেনে নেবেন তো? পাচক মশাই বলে, নিশ্চয়ই, মন থেকে মেনে নেব বলেই তো এত ঘটা করে তোর সাথে বিয়ের ব্যবস্থা করেছি। আর তখনই অগ্নি কথাকে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রীর সম্মান দেয়, যা দেখার পর বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই খুশি হয়েছে। বিশেষ করে কর্তা দাদু, সঞ্চিতা, কর্তা দিদা, যারা খুব মনে প্রাণে চাইতো অগ্নির সাথে কথার মিলটা হয়ে যাক। বিশেষ করে ছোটকা তখন বলে, যাক অগ্নি, অবশেষে শুভ কাজ একেবারে সম্পন্ন হলো। অগ্নি বলে, এইসব কিন্তু তোর জন্যই হয়েছে, তুই কিন্তু সবসময় উঠে পড়ে লেগেছিলিস আমার সাথে কথার মিল করানোর জন্য। ছোটকা বলে, শেষ পর্যন্ত যে মিল হয়েছে এটাই তো বড় কথা।